নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একদম সহজভাবে পারফেক্ট দোকানের মতো ফুচকার রেসিপি শেয়ার করব। একদম পুরো মুচমুচে হবে আর 2 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবে ঘরেতে। তো আশা করছি ভিডিও সবার ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এই ফুচকা তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। আর এই ফুচকা তৈরিতে যেটা সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটা হলো একটা মেজারমেন্ট কাপ। তোমরা যে কোনো বাটিও নিতে পারো, সেই বাটি কিংবা কাপ মেপেই কিন্তু ফুচকার যে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই চায়ের কাপ মেপেই 1 কাপ নিয়ে নিয়েছি আটা, নর্মাল আটা। এটা আমরা যে রুটি খেয়ে থাকি সেই আটাই কিন্তু নিয়েছি। তো 1 কাপ আটা নিয়ে নিলাম এখানে। আবার সেই কাপেরই নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ সুজি। যতক্ষণে আমরা আটা নিয়েছি তো 4 ভাগের 1 ভাগ সুজি নিতে হবে। এবার এই সুজি আর আটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু এখন কোনো রকমের নুন, চিনি, তেল কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। শুধু এই সুজি আর আটাটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 1 কাপ আটা দিয়ে কিন্তু 40 থেকে 50টা ফুচকা তৈরি হয়ে যাবে। তো তোমরা সেই অনুপাতে কিন্তু আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তারপর সেই কাপ মেপে আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। নর্মাল জল, এটা কোনো গরম জল কিংবা ঠান্ডা জল নিয়ে নিই, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। 1 কাপ নিলেও সম্পূর্ণ জলটা কিন্তু লাগেনি আমার। অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমাদের মেখে নিতে হবে। আর ডোটা আমরা সাধারণত যেভাবে রুটির জন্য তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করতে হবে। কোনো রকম কিন্তু শক্ত ডো এখানে লাগবে না। যেহেতু সুজি দিয়েছি তাই সুজি কিন্তু পরে অনেকটা জলে সোক করে। আমি ডোটাকে প্রায় 6 থেকে 7 মিনিট মতো বেশ ভালো করে মেখে নিয়েছি। তো ডোটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতে পারছো ডোটা ঠিক কতটা নরম রাখতে হবে। আমি আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম। ঠিক এভাবেই কিন্তু রাখতে হবে, যেমনটা আমরা রুটির জন্য তৈরি করি। ডোটাকে এভাবে তৈরি করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা। তোমরা চাইলে কিন্তু বেশি করেও রাখতে পারো যদি হাতে সময় থাকে, কিন্তু এই ডোটার মধ্যে কিন্তু কোনো রকমের হাওয়া লাগানো যাবে না। তাই আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে এই ডোটাকে মুড়ে এটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা পর্যন্ত। আর এই আধ ঘন্টার মধ্যে আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। আমাদের ডোটাও কিন্তু পুরোপুরি আধা ঘন্টা থেকে বেশি হয়ে গেছে একটু রেস্টে রাখা। তো এবার এটাকে প্লাস্টিক থেকে খুলে নিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কিন্তু মেখে নিতে হবে একটু। ডোটা কিন্তু এখন পুরোপুরি মসৃণ হয়ে গেছে। আগে যে সুজি দানাগুলো হাতে একটু লাগছিল সেটা কিন্তু এখন একদম পুরো আটার সাথে মিশে গেছে, একদম পুরো মসৃণ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা লেচি কেটে নেব। আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা লেচি নিয়ে নেব। লেচির গায়ে কিন্তু খুবই সামান্য একটু তেল মেখে দেবো, খুবই সামান্য। সবগুলো ফুচকার সাইজ একই রকম করার জন্য আমি একটা একটা লেচি নিয়ে কিন্তু লেচির আকারটাকে এভাবে লম্বা আকৃতির দিয়ে নেব। এক এক করে কিন্তু আমি 4টে লেচিকে এমন লম্বা লম্বা শেপ করে নিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে কিন্তু ছোট ছোট করে শেপ দিয়ে নেব। ফুচকার আকারগুলো তোমরা ঠিক কতটা বড় করে রাখতে চাও সেভাবেই কিন্তু এই লেচির সাইজটা করে নিতে হবে। সবগুলো লেচি কিন্তু এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার খুবই সামান্য একটু তেল নিয়ে এই সম্পূর্ণ লেচির গায়ে কিন্তু ভালো করে মেখে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় লেচিগুলো। তেলটা মেখে নেবার পর খুবই সামান্য পরিমাণ আটাও এর উপর একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে ভালো করে লেচির সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু একটা লেচিও কিন্তু একটার গায়ে লেগে যাবে না। প্রত্যেকটা লেচির গায়ে তেল এবং আটা মিশিয়ে নেবার পর একটা একটা লেচি নিয়ে নিয়েছি। একটা একটা লেচি নিয়ে কিন্তু হালকা করে বেলে নিতে হবে। আর এই লেচিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পাতলা হয়েছে। এভাবে করে প্রত্যেকটা কিন্তু ফুচকাকে বেলে নিতে হবে। ফুচকাগুলো বেলে কিন্তু যেখানে সেখানে রাখা যাবে না, এমন প্লাস্টিকের ওপর কিন্তু ছড়িয়ে রাখতে হবে। আর একটার গায়ে যেন একটা লেগে না থাকে, এভাবে ছড়িয়ে কিন্তু রেখে দিতে হবে ফুচকাগুলোকে। প্রত্যেকটা ফুচকা আমি বেলে নিয়েছি এখানে আর প্লাস্টিকের ওপর রেখে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। এভাবে করে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে।
ফুচকা শুধু কিন্তু বেলা এবং ডোটা পারফেক্ট হলেই হবে না, এর ভাজারও কিন্তু কায়দা আছে। তো ভাজাটা যদি পুরোপুরি না জানা হয় তাহলে কিন্তু ফুচকাগুলো প্রপারলি তৈরি হবে না। তো ফুচকা ভাজার জন্য তেলটা কিন্তু একদম পুরোপুরি গরম করে নিতে হবে। আর একটা একটা ফুচকা ভাজলে হবে না, একসাথে কিন্তু 4-5টা করে ফুচকা ভাজা যায়। আমরা যেহেতু রোজ রোজ এই কাজটা করি না, তাই সাবধানে একটু করতে হবে। একটা একটা করে ফুচকা দিয়ে দিলাম এর মধ্যে, 4-5টা একসাথে দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে দিতে হবে তেলটাকে। তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ফুচকাগুলো ফুলে উঠবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। যখন ফুচকাগুলো এমন ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। লো করে 1 মিনিট মতো ফুচকাগুলোকে এপিট ওপিট একদম পুরো লালচে করে ভেজে নিতে হবে। ফুচকার গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমরা এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তোমরা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারো, কিন্তু একটা একটা ভাজলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন, তো একসাথে কিন্তু 4-5টা ভেজে নিতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এই ফুচকাগুলো তোমরা 2 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবে। অর্ধেক ফুচকা আমি ভেজে নিয়েছি, আর অর্ধেকটা রয়ে গেছে, সেটা পরে ভাজবো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।